ও এনবিআরের যে সঙ্গে যে আমরা সংস্কার কমিটি যেটা তাদেরও বক্তব্য অভিন্ন, কারণ এখানে তো এনবিআর সংস্কার কমিটি শুধুমাত্র এনবিআরের লোকদের নিয়ে গঠিত, যারা এনবিআরে আগে চেয়ারম্যান ছিলেন কিংবা এনবিআর আগে মেম্বার ছিলেন, তাদের বক্তব্য অ্যাসোসিয়েশন ক্যাডার অ্যাসোসিয়েশনের থেকে অভিন্ন। ব্যবসায়ীরা বলছেন যে এই 2 মাস ব্যাপী ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং তারা এটাও জানাচ্ছেন যে তারা এই প্রতিনিয়ত এনবিআর এবং এনবিআরের আয়কর এবং এই যে শুল্ক ভ্যাট কর্মকর্তাদের হয়রানির শিকার। তারা সরকারের যে সংস্কার কার্যক্রম, ব্যবসায়ীরা বলছেন তাদের পূর্ণ সমর্থন আছে এই সংস্কার কার্যক্রমের প্রতি। তারা আমাদেরকে আরেকটা অনুরোধ করেছেন যে শাস্তির ক্ষেত্রে একটা, ওই আপনারা জানেন যে এনবিআর এর কিছু কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, কাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিছু কর্মকর্তাকে দুদক ইনভেস্টিগেট করতেছে। তো এগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে এগুলো ঠিকই আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলোর ব্যাপারে একটু ধীর গতি অবলম্বন করার জন্য বলছেন। এখন হচ্ছে যে সমস্যাটার সূত্রপাত আমরা দেখলাম যে সমস্যাটার সূত্রপাত কোথায়। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন কাডারের সঙ্গে অন্যান্য কাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কার, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 কাডার না কত মিলে একটা ওদের আরেকটা অ্যাসোসিয়েশন আছে। তো এইটা হচ্ছে এর মূল কারণ। তো সামনের পথটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি, তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো, কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআরের যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। এরপরে যেটা যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র 2টি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না।